চাঁপাইনবাবগঞ্জে ৩ সদস্যের এক মাদক চক্র, পরিবার নয়, এ যেন এক মাদকের হেডকোয়ার্টার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি, কাইঠাপাড়া, কৃষ্ণগোবিন্দপুর এলাকায় গড়ে উঠেছে এক ভয়ঙ্কর মাদক চক্র, যার নেতৃত্বে রয়েছে একই পরিবারের ৩ সদস্য। এই চক্রের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ বাবলু, তার স্ত্রী শাবানা বেগম এবং তাদের ছেলে বিশাল। বাবলু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে গোপনে হিরোইন এনে শহরে সরবরাহ করে আসছে। একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে চলে তার এই ব্যবসা, যেখানে বহু তরুণকে যুক্ত করা হয়েছে সরবরাহ ও বিক্রয়ের কাজে। অপরদিকে শাবানা বেগম নারীদের ব্যবহার করে চালাচ্ছে ফেন্সিডিল ও হিরোইনের ব্যবসা। স্থানীয় কিছু নারী মাদক মামলার আসামির সঙ্গে রয়েছে তার সরাসরি যোগাযোগ। তাদের ছেলে বিশাল গঠন করেছে এক কিশোর গ্যাং। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের ব্যবহার করে চালানো হচ্ছে ইয়াবার ব্যবসা, যেখানে কোমলমতি তরুণদের জীবন বিষিয়ে উঠেছে প্রতিদিন। ভয় আর নীরবতা এই চক্রের প্রধান অস্ত্র। প্রতিবাদকারীদের উপর আসে হুমকি, হয়রানি, আর এভাবেই দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠেছে এই মাদক সাম্রাজ্য। তবে প্রশ্ন উঠেছে, প্রশাসন কেন নীরব? কারা এই চক্রের ছায়া দিয়ে যাচ্ছে? স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী ছত্রছায়ায় তারা পার পেয়ে যাচ্ছে। কি হচ্ছে? জনগণ কি করছে? মাদক শুধু একজনের নয়, পুরো সমাজের শত্রু। আজ পদক্ষেপ না নিলে কাল অনেক দেরি হয়ে যেতে পারে। চাঁপাইনবাবগঞ্জ বাঁচাতে হলে এখনই উদ্যোগ নিতে হবে। আপনিও আওয়াজ তুলুন মাদকের বিরুদ্ধে, জীবনের পক্ষে। মোহাম্মদ ইয়ামিন হাসান শুভ, চাঁপাইনবাবগঞ্জ।